আজ বুধবার 26শে জ্যৈষ্ঠ 2026 সালের 10ই জুন। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, স্করপিয়ন সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি অতিরিক্ত সাবধানতা এবং সচেতনতা অবলম্বন করে কিন্তু চলতে হবে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং স বুধায় নমঃ। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় বুধ গ্রহের এই বীজ মন্ত্র আপনারা 108 বার জপ করুন। এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে। এর সাথে সাথে গণেশজির উদ্দেশ্য আপনারা 5 বার বলুন ওম গাং গণেশায় নমঃ অথবা প্রথম পূজ্য গণেশায় নমঃ। তাহলে বিদ্যা, বুদ্ধি, ব্যবসা, মানুষকে বোঝানোর ক্ষমতা, আপনার যোগাযোগ করার কৌশল সবই কিন্তু হৃদয়গ্রাহী হবে। একই সাথে আপনাদের এও বলবো, আজ আপনারা ব্লু কালারের ড্রেসকে পারলে একটু অ্যাভয়েড করবেন। সবুজ শাকসবজি বেশি খান, সবুজ এলাচ খান, আর নিজেও সবুজ রঙের বস্ত্র সামগ্রীর প্রয়োগ বেশি করুন। আর যদি মনে করেন আপনার বিদ্যা, বুদ্ধি, বিজনেস বা কমিউনিকেশনকে আপনি এনহ্যান্স করতে চান, তাহলে হিজড়া যারা উভয় লিঙ্গের তাদেরকে কোনো কিছু সেবা করুন, অথবা 5 বছরের নিচে কোনো কন্যা সন্তানকে তার নাকে দুল পরিয়ে দিন রূপোর, অথবা 5 বছরের নিচের কোনো কন্যা সন্তানকে একটি সবুজ রঙের ফ্রক গিফট করুন। এটি দীর্ঘস্থায়ীভাবে বুধের মজবুতিতে আপনাদেরকে সহযোগিতা করবে। আর একই সাথে আপনাদের বলবো যে দেখুন, সপ্তাহটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সপ্তাহ, কারণ এই সপ্তাহে কিন্তু আমরা শনিচন্দ্রের বীর্যযোগ যেমন পরিলক্ষিত করব, বৃহস্পতিকে উচ্চস্থ হতেও কিন্তু দেখব, আবার কিন্তু সূর্যের মিথুন সংক্রান্তিও আমরা পরিলক্ষিত করব। মঙ্গল এবং বুধ স্বগৃহে কিন্তু গোচর করছে। তাহলে উইকলি রাশিফল কিন্তু অলরেডি চ্যানেলে আপলোড করা হয়েছে, সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 2.5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। দেখুন, কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ঠিক ভালো লাগে না, তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি। যাদের চন্দ্র রাশি বৃশ্চিক অর্থাৎ মুন সাইন স্করপিও, এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে। আর যাদের বৃশ্চিক লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে। আর আপনাদের প্রত্যেকের রাশি বৃশ্চিক হলেও প্রত্যেকের লগ্ন তো বৃশ্চিক নয়। প্রত্যেকের জন্মের সময়, সাল, তারিখ, তিথি, নক্ষত্র, দশা, মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা সবকিছু তো এক নয়। তাহলে 100% খাটবে এমনটি যেন ভাববেন না। 60-70% খাটতেই পারে। আর এটিকে কনসালটেন্সি কাউন্সেলিং হিসেবে ধরার চেষ্টা করুন। কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন। রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান। হুটহাট করে রেগে যান। অনিয়ন্ত্রিত রাগ সকলের ক্ষতি কিন্তু করতে পারে। সব থেকে বেশি ক্ষতি আপনি আপনার নিজেরই করতে পারেন। বিচার করার ক্ষমতা কিন্তু হ্রাস পেয়ে যায়। অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়তে চলেছে। নতুন উদ্যোগ, পরিকল্পনা, নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন। আজ চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন। মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিং এর অংশ যেন হবেন না। বসের কিন্তু কুনজরে আপনারা পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন। হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরো বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন। হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, না ভাব ভালোবাসা রোম্যান্স, না তর্ক বিতর্ক অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসেবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে। গৃহের প্রতি দায়িত্বগুলি সঠিক সময়ের মধ্যে পালন করুন। পিতামাতার মধ্যে সমতা বজায় রাখুন।